হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালোই আছি। আজকে আমার চোখটা অনেকটাই ভালো আছে। আজকে হচ্ছে বৃহস্পতিবার, তো এখন ঘড়িতে বাজে 8:30 মতো। তো চলো এখন থেকে আমি ব্লগটা শুরু করছি, দেখতে থাকো। আর এই দিকে দেখো তোমাদের দাদা ভাই কি করছে। কালকে মামামের স্কুলে মামামের এই সব বইগুলো হচ্ছে জমা দিতে হবে, তার জন্য ওর সব রেডি করছে। দেখো এই যে তৌসিনী নাম লিখছে ওর সব বইগুলোতে, নাহলে তো বুঝতে পারবে না যে কার কোনটা বই, তার জন্য ওর নাম লিখে দিচ্ছে। আর মানে এইটা স্কুল থেকে দিয়েছিল, এখন তো বাবা নার্সারিতে উঠলো, তো স্কুল থেকে যেদিন অ্যাডমিশন করায় সেই দিন দিয়েছিল। তো আজকে কালকে হচ্ছে শুক্রবার, কালকে জমা দিতে হবে। ওগুলো সব ওদের স্কুলেই করানো হবে, বাড়িতে কিছুই না, সব স্কুলে করাবে। তো চলো কি কি করছে দেখি। কি গো, বুদ্ধিটা দেখো জাস্ট, ওয়াও বুদ্ধি। কেন করছো একটু বলো। মানে এই কাপড়, এই সরি কাপড় বলছি কেন, পেজটা অন্যরকম। তো এই যে মার্কার পেন দিয়ে লেখা হচ্ছে, কিন্তু ঘষায় ঘষায় উঠে যায়, তার জন্য ও বুদ্ধি করে সেলোটেপ লাগিয়ে দিচ্ছে হোয়াইট কালারের। দেখো কি বুদ্ধি, খুব সুন্দর। তো এইটা হচ্ছে ও করছে এই কাজগুলো, আর আমি ওইদিকে হচ্ছে আমি রান্না বান্না করবো। তো চলো দেখতে থাকো। আর দেখি মামামের বইগুলো একটু দেখাই তোমাদের। এই দেখো এইরকম। সত্যি বলতে মামামের স্কুলটা সত্যি খুবই ভালো, অনেক কিছু শিখেছে। বাড়িতে খুব একটা বেশি যে সময় দেওয়া হয় সেরকম কিছু না, তাও অনেক কিছু শিখেছে, বুঝেছে, জানে। হ্যাঁ, তো স্কুলটা সত্যিই খুব ভালো, বেশ ভালো আর কি। তো চলো এবার হচ্ছে এগুলো করছে। আর এখানেও আছে অনেক বই, এগুলো সব জমা দিতে হবে। শুধু কোনটা রাখতে হবে, শুধু এইটা দিতে হবে না, তাই তো? এটা আগের বারও মানে এর মধ্যে হচ্ছে কার্ড আছে, এইগুলো দিতে হবে না, এগুলো বাড়িতে শিখবে। দাও দেখাচ্ছি তোমাদের, এই যে এগুলো হচ্ছে বাড়িতে শিখবে। মামামের নামটা মানে তৌসিনী নামটা এত বড় না, তৌসিনী বিশ্বাস। ও কোথাও লিখতে গেলে মানে যদি ছোট জায়গার মধ্যে লিখতে ধরবে না, এত বড় নাম। আসলে বড় ছোট তো দেখে নাম রাখা হয়নি, ওটা হচ্ছে মানে তৌসিনী নামটা ভীষণ আনকমন লেগেছিল, আগে কোথাও শুনিনি এরকম, এই জন্যই মানে একটু আনকমন খুঁজছিলাম। দিয়ে তারপর আবার ওর বাবার পছন্দ, ওর বাবার বলতে নামটা রাখা হয়েছিল আর কি ওর, তুমি একটু বলে দাও। ওর খুব কাছের বন্ধু, তো সেই দাদা কার্তিকদার বগুলাতে বাড়ি, ওই দাদা হচ্ছে গিয়ে অনেকগুলো নামের, প্রায় 10টা নামের লিস্ট পাঠিয়েছিল। শুনেছিল যখন মেয়ে হয়েছে তখন ওর মধ্যে তৌসিনী নামটা ছিল। তো ওই এক দেখাতেই পছন্দ। ও একদিন আমার মানে আমি যখন নার্সিংহোমে ছিলাম আমার সঙ্গে দেখা করতে এসেছিলো, তখন আমি মেয়ে হওয়ার পর স্বাভাবিক সবাই ভাবে কি নাম রাখবো না রাখবো, তখন আমাকে বলছিল দেখো কার্তিকদা এই নামগুলো পাঠিয়েছে, এর মধ্যে তৌসিনী নামটা বেশ ভালো লাগছে, এটা রাখবো। দেওয়ালাম ঠিক আছে, আমারও ভালো লাগছে, এটাই রাখো। আমাদের বাচ্চার নাম কাউকে আর কি ঠিক করতে দিইনি, মানে আমরা দুজনেই রেখেছি, মানে এরকম ব্যাপার, আমাদের পছন্দের আর কি। তার মধ্যে কার্তিকদার আর কি পছন্দ ছিল, আমরা সেটাকে সিলেক্ট করেছি। তো চলো এবার যাই রান্নাঘরে। তো রান্নাঘরে এসেই মাংসটা ধুয়ে নিলাম। আর আজকে নিয়ে এসেছিলো দেশি মুরগি, আর ফ্রেশ ছিল, ভীষণ ভালো ছিল মুরগিটা। আর এইদিকে দিদির সঙ্গে ভিডিও কলে মানে আমার জায়ের সঙ্গে ভিডিও কলিংয়ে কথা বলতে বলতে মাংসটা ধুয়ে নিলাম, আলুটাও কেটে নিলাম। আর এখন হচ্ছে আলুটা ধুয়ে আমি রান্নাটা বসিয়ে দেবো। আসলে দুদিন ধরে না রান্নাবান্না ঠিকঠাকই করছিলাম না, দিদিরা আগে তো চলে গেল, ঘরটা ফাঁকা ফাঁকা লাগছিল। তারপর আবার এই চোখের প্রবলেমের জন্য আমার ভালো লাগছিল না। হয় কি, একটা তরকারি আর ভাত করেছিলাম, যেহেতু আমাকেই করতে হবে। তোমাদের দাদা ভাই তো কখনো রান্না করতে পারে না, বাদবাকি সব করে দেবে, কিন্তু রান্না জিনিসটাও পারে না। তো আমার যতই শরীর খারাপ হোক না কেন মানে আমিই করি, কিন্তু সেটা আর কি অল্পের মধ্যে, যেমন টক ডাল ভাত আর একটা ভাজা করেছিলাম এরকমটা। আর আজকে করেছিলাম সয়াবিন সকালবেলায়, আগের দিনের কথাটা বললাম যে টক ডাল করেছিলাম। তারপর তোমাদের দাদাভাই বলছে কদিন ধরে খাওয়া দাওয়া ঠিক হচ্ছে না, তোমার চোখটা যখন এখন ভালো লাগছে তাহলে একটু মাংস নিয়ে আসি, রান্না করো, দেশি মুরগি নিয়ে আসি। তার বললাম ঠিক আছে তাহলে নিয়ে আসো, দিয়ে তারপর এখন সেটাই রান্না করছি। তো এদিকে আমি মশলাটা করছি। আর এখন ঘড়িতে ঠিক 9টা মতো বাজে, অনেকটা দেরি হয়ে গেছে, কেননা তোমাদের দাদাভাই মানে হঠাৎ প্ল্যান হলো যে মাংস খাবে, তো তার জন্য নিয়ে এসেছিলো। আর এইদিকে আমি ওপরে গেছিলাম হচ্ছে জলের টাকাটা কাকিমাকে দিতে, মানে আমরা যে জল খাই সেটা একটা কাকিমারাও একই জল খাই, মানে যে ড্রামে করে দিয়ে যায়। তো যে লোকটা দিয়ে যায়, যে ছেলেটা আসলে দিয়ে যায়, তো সেই হিসাব কাকিমা রাখে, কটা দিল টাকা দিল। ওখান থেকে আমরা সিঁড়ির নিচে থাকে অনেক জলের ঢপগুলো, দিয়ে আমি আর কি হিসাব করে রাখি যে কটা নিয়ে এলাম। যখন 4টে হয়ে যায়
মানে 100 টাকা চারটে, 25 টাকা করে হচ্ছে। 100 টাকা যখনই হয় তখনই আমি কাকিমাকে টাকাটা দিয়ে আসি, মানে চারটে চারটে করে। তো যাই হোক, সেই টাকা দিতে গিয়ে কাকিমার সঙ্গে গল্প করতে গিয়ে আমার দেরি হয়ে গেছে। কাকিমা দেখাচ্ছিল যে ওই চৈত্র সেলে শপিং করেছে, তো বেড কভার সেগুলোই দেখাচ্ছিল অনেক কমে পেয়েছে। তো তারপর দেখো মামাম ওপর থেকে মানে এলো, এসেই বলছে মা কি রান্না করছো, কিসের জন্য একটা গন্ধ পাচ্ছি এরকমটা। তারপর দিয়ে প্রেসার কুকারে। তো আজকের মাংসটা কিন্তু দারুণ ছিল, খুব তেল হয়েছে। তো দেখো এখন আমি সুন্দর করে কষাচ্ছি, তারপরে দেবো প্রেসার কুকারে, যেহেতু বেশি দেশে মধ্যে, তো তার জন্য এমনি সিটি দিয়ে রান্না করবো, বলে যাবে। এদিকে ভাতও হয়ে গেছে। স্কিন সহ বলো তাহলে খুব ভালো হতো, কিন্তু এখানে তো হলার করে দেয় না। হ্যাঁ কি ভালো ছিল, ভালো ছিল। কতটুকু নিয়েছে? 600 টাকার মাংস। 600 টাকা বেশি মুরগি বেশি দাম বলো। 580 টাকা কিলো। বাবা, তো খাসির মাংস নিয়েছে। রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। তো এখানে দেখো শসা, লেবু, পেঁয়াজ সব কেটে নিয়েছি, খাবো অনেকদিন পর, মানে খেতে ইচ্ছা করলো। তো ওইদিকে ওর বাবা আরো কিছুক্ষণ মামাম কান্না করলো, কারণ ওই ফ্রিজের ওই ঠান্ডা জলও খাবে, ভাবো মিক্স কেন করে দিয়েছি, খাবে না, তার জন্য এত কান্না করলো, বকা দিলাম। এই যে এখন ওর বাবার সঙ্গেও খেলা করছে। কি ও ভাত খাচ্ছি, আসো। তো চলো এবার দেখাই তোমাদেরকে মাংসটা কেমন হয়েছে। তো কুকার থেকে হচ্ছে মাংসটা ঢেলে নিলাম, দিয়ে এখন হচ্ছে খাওয়া দাওয়া করবো। এমনিতেই তোমাদের দাদাভাই বকা দিচ্ছিল যে আরেকটু টাইম ওপরে থেকে আসতে পারতে, হ্যাঁ কেন এসছো, রান্না করবে না, খিদে পেয়েছে। তো এই তারপর আমি বললাম না আমারই ভুল হয়েছে, সত্যি তো অফিস থেকে এসছে কখন, ওরও তো খিদে পেয়ে যায় তাই না, সারা দিন বাইরে থাকে রোদে গরমে, আর মানে কি বলবো, তারপর আর কি ভুল স্বীকার করে দিয়ে রান্না বান্না করলাম। এখন তাড়াতাড়ি করে তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দেবো, তারপর হচ্ছে মামামকে খাওয়াবো, তারপর আমি নিজে খাবো। আর এই হচ্ছে ব্যাপার। কি দাও ওই যে রয়েছে না, এই যা। এখন রাত বাজে 11:30, 11:15 মতো। এখন আমরা স্কিন কেয়ার করছি, ওটা হচ্ছে আমাদের স্কিনে বরফ দিচ্ছি। তুমি কি করছো বলে দাও। মজা করে মেকআপ করছি, ক্লিন করছো। কিন্তু খুবই আমার খেতেও ভালো লাগে, খেলা করতেও ভালো লাগে। আর কিন্তু মুখেও দিতে ভালো লাগে। মুখে দিলে কি হয়? মুখে দিয়ে ফাঁসায়। কালকে আমি অফিসে গিয়ে 50 খানা বরফ খাবো। ফর্সা হয় বলে, ফর্সার কালো কি এখন ঘুমিয়ে দেবো, ঠান্ডা নিয়ে নিলাম মুখে। আর হ্যালো এভরিওয়ান, আবার আমি তোমাদের সামনে এলাম। তো রাতে খাওয়া দাওয়ার পর ও ঘরে বসে হচ্ছে বাবামের সঙ্গে একটু বরফ নিয়ে মজা করছিলাম। আসলে এত গরম পড়েছে, তার জন্য মুখে একটু বরফ দেওয়াতে না অনেক বেশি ভালো লাগছিলো, স্কিনটাও অনেক ভালো থাকে। তো যাই হোক, মামার বাবা দুজনেই ঘুমিয়ে পড়েছে। আর এখন আমি না একটা কমেন্ট পড়বো, সেটা হচ্ছে কালকে একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছে, যে রিয়া দাস নামে, এই যে দেখো, যে কেন গো আমরাও তো গ্রামে থাকি, কিন্তু এরকম তো নয়, যার যেটা ইচ্ছে সেটা পড়ে, খারাপভাবে কিছু বলিনি, কিন্তু রাগ করো না, একটু অবাক লাগে তাই বললাম। আসলে কালকের ভিডিওতে ওই যে দিদি আর কি চুড়িদার পরে গেল, বললো যে শ্বশুরবাড়িতে যাবে না, তার বাপের মানে দিদি বাপের বাড়ি থেকে চেঞ্জ করে যাবে। তো সেই ব্যাপারটা নিয়ে দিদিভাইটা কমেন্ট করেছে। না এটা খারাপভাবে নেওয়ার কি আছে, হ্যাঁ অবাক তো আমারও মানে মাঝে মাঝে আমারও অবাক লাগে, কেন এরকমটা নিয়ম। তো যাই হোক, এক একটা বাড়ির এক একটা কালচার থাকে, তো সেই মানে সব বাড়ির লাইফস্টাইল সব রকম হয় না,
একদমই আলাদা থাকে। তো আমার শ্বশুরবাড়ি গ্রামেও অনেকেই হয়তো বা আছে, অনেক বউরাও আছে এরকম চুড়িদার পরে ঘুরতে যায়। আমিও নিজেই গ্রাম সাইডে বড় হয়েছি এবং কি আমার শ্বশুরবাড়িও গ্রাম সাইডে। তো সেই জন্য আমার যেখানে আমি বড় হয়েছি সেখানেও সবাই বাড়ির বউরা চুড়িদার পরে পরে মানে এরকমটা, বাট ম্যাক্সিমাম শাড়িই পরে আর কি, যেটা আমি দেখেছি। বাট এখন নাইটি পরে। তো আমার শ্বশুরবাড়িতে কেন আমরা নাইটি পরি না, চুড়িদার পরি না, এরকম কেন? আর আমার পাশের বাড়ি তো সবাই পরে, মানে আমার শ্বশুরবাড়ি গ্রামে সবাই পরে। আসলে আমাদের বাড়ির কালচারটা একটু অন্যরকম। যেহেতু আমার শ্বশুরমশাই রেশন ডিলার, সেটা সবাই জানো। এবার রেশন ডিলার যেহেতু, তো বাড়িতে সবসময় লোকজন থাকে, আসা যাওয়া করে, তার জন্য মা কাকিমারা কোনোদিন পরেনি, তার জন্য আমাদেরও হয়ে ওঠেনি। আর দিদিও বিয়ে করে এসে বিয়ের পর শাড়িই পরেছে, হয়ে ওঠেনি। তারপর আমি বিয়ে করে গেলাম, তারপর আমি বিয়ের পরও সেমই পদ্ধতিতে চলে আর কি। আমার মনে হয়নি যে আমি চেঞ্জ করি বা কিছু। বাট হ্যাঁ, এখন কিন্তু আমি নাইটি পরি। একজন আমাকে কমেন্ট করেছে, দিদি ভাই তুমি তো নাইটি পরো, তুমি তো সবই পরো শ্বশুরবাড়িতে। সব পরি না, মানে নাইটিটা হয়তো বা কখন পরলাম সেটা হচ্ছে ধরো স্নান দান করে ঘরে যেটুকুনি টাইম রুমে থাকলাম, আমার নিজের রুমে, সেটুকুনি নাইটি পরলাম, তারপর চেঞ্জ শাড়ি পরে নিচে নামি। কিংবা বিকালবেলার দিকে পরলাম, এই যে যেমন এখন গরমকাল, হয়তো বিকালবেলার দিকে কষ্ট হয় তার জন্য পরে নিলাম, মানে সময় বিশেষ। বাট শাড়িটাই বেশি পরি। আর সন্ধ্যা দিতে গেলাম তখন হয়তো বা নাইটিটা পরে সন্ধ্যাটা দিলাম, এরকম হয়েছে ব্যাপার। তো কি বলতো, ও বাড়িতে কোনোদিন কেউ কখনো পরেনি, তার জন্য আমিও ঠিক সাহস পাইনি। আর তাছাড়া মা সবসময় বলে কি, শাড়ি পরলে দেখতে বেশি সুন্দর লাগে। আমার শাশুড়ি মায়ের কাছে আবার সৌন্দর্য জিনিসটা একটু বেশি, কেমন কি শাড়িটারি পরে সুন্দর করে বউ হয়ে থাকবো, সেটা ওনার দেখতে খুব ভালো লাগে। এবং কি ওনারাও সেইভাবেই থাকে, তার জন্য ওইভাবেই থাকি। কিন্তু আমি বিয়ে করে যাওয়ার পর না, আমার যা অনেক কিছু করে যেটা কিন্তু আগে করতে পারতো না। সেটা হয়তো আমাকে দিদিও বলে যে মানু আসার পর থেকে অনেক কিছু করি, মানে অনেক কিছু করতে পারি। আগে কোনোদিন ডিপ ভাবে আর কি লিপস্টিক লাগাতো না, খোপায় কোনোদিন ফুল দেয়নি, কেন জানি না, ও দিত না কেন জানি না, হয়তো বা কী ভেবে দিত না আমি জানি না। কিন্তু আমি যাওয়ার পর কিন্তু সব করি। আর আমি যেহেতু করি তো দিদিও সাহস পায়। সাহস বলতে যে আমার শ্বশুর বকাঝোকা করবে বা কিছুই না, ওরকমটা কিছু না। ও কোনোদিন ওইভাবেই ছিল, তো ওইভাবেই ওর লাইফটাকে কাটাতো, মানে আমি আসার আগে। বাট আমি যখন থেকে এসছি তখন আমি করি, ও আমার দেখা দেখি ও করে, ওরও বেশ ভালো লাগে। তো এর হয়েছে ব্যাপার। কিন্তু আমার শ্বশুরমশাই যে খুব রাগী, একদম বকাঝোকা করবে, ওরকমও নয়। তোমরা তো দেখো যে আমি আমার প্রত্যেকটা অনুষ্ঠান কিভাবে সেলিব্রেশন করি, কি করি না করি, আমার ফ্যামিলির সবাইকে নিয়ে। তবে আমি গিয়ে ওই বাড়িতে যতটা আর কি সব কিছু করেছি, ততটা আমার যা পারেনি। তার জন্য যখন আমাকে দেখতে গেছিল তখন একটা কথাই বলেছিল যে তুমি যা খুশি করো না কেন আমার ছেলেকে সাথ নিয়ে করবে। ঠিক তাই, আমি যা খুশি এই যে ভিডিও করি, যা খুশি করি না কেন, যা ড্রেস পরি না কেন, সবটা তো তার ছেলেকে নিয়েই করি। তার জন্য তার আর বলার কিছু থাকে না, বরঞ্চ অনেক হ্যাপি থাকে যে না, আমার ছেলেকে নিয়ে আমার বৌমা অনেক সুখে আছে, ভালো আছে। তার জন্য আমাকে মানে কি বলবে, এটা তো কিছু বলার নেই। আর ভুল কিছুও তো করছি না, তাই না? যেখানে যেরকম সেখানে ঠিক মানিয়ে করি এখানে। আর হ্যাঁ, এটা মা বলে যে ওখানে গিয়ে যা খুশি পর, যা খুশি কর, কেউ তো দেখার নেই, এরকম টাইপের। আর আমার শ্বশুরবাড়ির লোক যে কতটা আমাকে সাপোর্ট করে সেটা তোমরা সবাই জানো। এই যে এত বড় করে অ্যানিভার্সারি করলাম, অনেক শ্বশুরবাড়িতে হয়তো ভাবতে পারে ঢং করছে বা কিছু, কিন্তু আমার শ্বশুরবাড়ির লোক আমাকে পুরো সাপোর্ট করেছে, বরঞ্চ ওনাদের কথাই আরও করেছি। একদম ফার্স্ট আমি আমার যা আর কি এই কথাটা তুলেছিল দিয়ে, তারপর তখন থেকে মানে আমাদের অ্যানিভার্সারি করার 3 মাস আগে থেকেই এইসব নিয়ে কথা হচ্ছিল। তখন বাড়ির লোকের উৎসাহতেই আরও অনুষ্ঠানটা করেছি। সত্যি বলতে এখন এরকম বড় অনুষ্ঠান করার তো সেরকম কোনো প্ল্যান ছিল না, যেহেতু আমরা একটা মানে ফ্ল্যাট নিচ্ছি, তো সেই ক্ষেত্রে আমাদের তো অত বেশি টাকা পয়সা নেই না, যে মানে আমাদের যা কিছু ছিল সবটা দিয়েই নিচ্ছি। তো সেই জন্য আর কি তোমাদের দাদাভাই প্রথম তো না করছিল, বাট বাড়ির এতটা সাপোর্ট ছিল, ওরা বলছিল কর, সেই জন্য আরও বিশেষ করে করা। তো যাই হোক, এই হচ্ছে কারণ। আর এটাই, গ্রামের সাইডে হ্যাঁ অনেকেই পড়ে, আমার পাশের বাড়িও পড়ে, কিন্তু আমরা পড়ি না, হয়তো 5 বছর পর পড়বো। এটাই ভাবি, যেহেতু দিদি কোনোদিনও এই যে 10-12 বছর বিয়ে হয়েছে কোনোদিনও পড়েনি। এই যে কিছুদিনের আগে আমাদের এখানে এসেছিল, এই যে ঘুরে গেল, তখন কিন্তু পড়েছে। তো 5 বছর পর পাল্টাতেই তো পারি, মানুষ তো সবসময় এক থাকে না, তাই না? আগে যেমন আমার যা রিলস বানাতে লজ্জা পেত, ভিডিও সামনে আসতো না, এখন সে তো পুরো নেচে গিয়ে একদম ফাটিয়ে রিলস বানাচ্ছে। তো চেঞ্জ হতে কি লাগে, তাই না বলো? তো যাই হোক, চলো আজকের ব্লগটা এই অবধি, কালকে আবার দেখাবে নতুন ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার একটু এরকমই
ভাল লাগে। মানে কীরকম বলো তো, মানে একটু স্বাধীনভাবে চলবো, ঘুরবো ফিরবো, এটাই একটু বেশি ভাল লাগে আমার কাছে। ওই আরও কি মনে হয় জানো, শাড়ির দিয়ে চুড়িদার অনেক ভালো। শাড়িতে বরঞ্চ আরও শাড়িটা যদি বাজেভাবে সরে যায় বা কিছু, শরীরের অনেক অংশ দেখা যায়, কিন্তু চুড়িদারে তো তাও হয় না, তাই না বলো? তাই খারাপ কি, কিন্তু হয় না, এক একটা বাড়ির কালচার এক এক রকম। তো যাই হোক, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমি যদি ভুল কিছু বলে থাকি সেটাও বলো আর কি কমেন্ট করে। তো টাটা, গুড নাইট, এখন ঘুমোতে যাবো।